নমস্কার বন্ধুরা, আজকে পটলের দারুণ একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এভাবে পটলের এই রান্নাটি করলে বাড়ির সকলেই কিন্তু বেশ অবাক হবে এবং বাড়িতে অতিথি আসলেও আপনারা বানিয়ে দিতে পারবেন। পটলের এই রান্নাটি করার জন্য পটলগুলো একটু বড় সাইজের হলেই কিন্তু বেশি ভালো হয়। তো আমি এখন যেহেতু শেষ সময়, এখনকার পটলগুলো খুঁজে খুঁজে আনতে হয়। ছোট পটলে কিন্তু এই সময়টা বেশি পাওয়া যায়। তো কর্তামশাই বেশ খুঁজে খুঁজে এই পটলগুলো নিয়ে এসেছে আমি এই রান্নাটি করব বলে। তো প্রথমে এরকমভাবে বটি দিয়ে দুটো মুখ একটু কেটে বাদ দিয়ে নেব। আর গায়ের খোসা কিন্তু ফেলা যাবে না, এরকমভাবে বটির সাহায্যে একটু করে গাটাকে চেঁচে ফেলে দিতে হবে, হালকা করে খোসাটা। তো এভাবে আমি গায়ের থেকে খোসাটা ফেলে দিচ্ছি। সামনেই কিন্তু দুর্গাপূজা আসছে, আপনারা পুজোর সময় অষ্টমীর দিনে এভাবে কিন্তু একটা পটলের রেসিপি বানিয়ে নিতে পারেন, অথবা যে কোনো দিনেই কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। খেতে অসাধারণ লাগে আর দেখতেও কিন্তু একটু অন্যরকম। তো খুব ভালোভাবে গাটাকে বটির সাহায্যে একটু করে চেঁচে নিয়েছি। এরপর দুটো সাইড আমি কেটে নেব, ঠিক যেরকমভাবে দেখাচ্ছি। দেখুন, এরকমভাবে যতটা সরু করে পারা যায় তত কিন্তু দেখতে সুন্দর লাগবে এই রেসিপিটি। তো এভাবে মাছ বরাবর একটু রেখে দেবেন, নাহলে কিন্তু ভাজার পর গাটা খুলে দুটো পার্ট হয়ে যাবে, মানে আলাদা হয়ে যাবে। তার জন্য দুটো দিকেই কুচিয়ে নিতে হবে, তবে অল্প অল্প করে এভাবে করে নিতে হবে। তো খুব সুন্দরভাবে আমি এখানে কিন্তু সময় নিয়ে করে নিয়েছি। অবশ্যই একটু হাতে সময় নিয়ে এটা করতে হবে, তবে দেখতে বেশ ভালো লাগবে। আর যে কোনো মানুষকে বানিয়ে দিলে কিন্তু বেশ খুশি হবে। একটা ইউনিক কিন্তু এইটা। দেখুন, এভাবে করে গাটা কেটে নিয়েছি। তো এই সাইডটাও আমি একই রকমভাবে সেম পদ্ধতিতে কেটে নেব। আর একটু করে মাঝখানে কিন্তু রেখে দিতে হবে, যাতে এটা দুটো পাশ যেন মুখোমুখি না হয়ে যায়। ঠিক এরকমভাবেই একের পর এক আমি সবকটা পটলকেই এখানে রেডি করে নেব। একটু সময় লাগলেও দেখতে কিন্তু একটু আলাদা, বেশ মজাদার। তো এভাবে সবকটা পটলকেই আমি একই রকম পদ্ধতিতে এখানে কেটে নিচ্ছি। আপনারা পটলগুলোকে ধুয়ে নিয়েও কাটতে পারেন, আবার কেটে নিয়েও কিন্তু ধুয়ে নিতে পারেন। আমি এখানে কাটার পরে ধুয়ে নেব খুব ভালোভাবে। তো এভাবে একই রকমভাবে আমি সব পটলগুলোকেই দেখুন এখানে কেটে নিয়েছি। এখন কিন্তু ডিজাইনটা বোঝা যাচ্ছে না, তবে ভাজার পর ডিজাইনটা কিন্তু বেশ সুন্দরভাবে বোঝা যাবে। এরপর পটলগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি। আর অবশ্যই লবণ হলুদটা মাখিয়ে 10 মিনিটের জন্য একটু রেখে দেবেন, তাহলে ভিতরে কাটা অংশগুলো দিয়ে ভিতরে লবণটা ঢুকবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো এভাবে লবণ হলুদ মাখিয়ে আমি 10 মিনিটের জন্য পটলগুলোকে রেখে দেব। দেখতে কিন্তু বেশ ভালো লাগবে এই রেসিপিটি। তো এটাতে দেওয়ার জন্য মশলা হিসাবে আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1.5 চামচ পোস্ত, কাঁচা পাকা লঙ্কা। সামান্য জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। তারপর এটার একটা পেস্ট বানিয়ে নেব। একটু ভিজিয়ে রেখে দিলে পোস্তটা খুব সুন্দরভাবে কিন্তু বাটা হয়। তো 10 মিনিট পর আমি এটাকে বেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। ঠিক এরকম মিহি একটা পেস্ট আমি এটার বানিয়ে নিয়েছি। এরপর আমি একটা টমেটো নিয়েছি, টমেটোটাকে আমি গ্রেট করে নেব। গ্রেট করে নিলে কি হবে, এই যে রেসিপির যে মানে গ্রেভিটা, সেটা কিন্তু বেশ গাঢ় হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো এভাবে টমেটোটাকে আমি একটু গ্রেট করে নিচ্ছি। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী রান্নায় অবশ্যই ব্যবহার করবেন। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিলে না রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয়। এরপর তেলটাকে গরম করে নিয়েছি আর গ্যাসটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে কিন্তু পটলগুলো ভাজতে হবে। যেহেতু পটলগুলো গোটা রেখেছি তাই সেদ্ধ হতে একটু সময় লাগবে, তার জন্য হাতে সময় নিয়ে ধীরে ধীরে উল্টে পাল্টে পটলগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো 1 থেকে 1.5 মিনিট পর কিন্তু গায়ের যে ডিজাইনটা সেটা বেশ ভালোভাবে বোঝা যাবে। এখন অতটাও বোঝা যাচ্ছে না, কিছুক্ষণ পর দেখুন, লক্ষ্য করুন, ভাজা হওয়ার সাথে সাথে এটা বেশ ভালোভাবে কিন্তু ডিজাইনটা ফুটে উঠবে পটলের গায়ে। তো এভাবে একটা পাশ হালকা হয়ে এসেছে, আর একটা পাশ উল্টে পাল্টে দিচ্ছি। আর এরকমভাবেই হাতে সময় নিয়ে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পটলের রেসিপি না বানিয়ে একবার এরকমভাবেও কিন্তু বানিয়ে নিতে পারেন, একটু নতুনত্ব রয়েছে এই রান্নাটির মধ্যে। তো দেখুন, এখন কিন্তু ডিজাইনগুলো বেশ বোঝা যাচ্ছে আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আমার তো ভীষণই ভালো লেগেছে দেখতে। দেখুন কত সুন্দর লাগছে। উল্টে পাল্টে এরকমভাবে কিন্তু আমি পটলগুলোকে আরও একটু ডিপ কালার করে এখানে ভেজে নেব।
তো মোটামুটি এখানে হালকা একটা ব্রাউন কালার কিন্তু চলে এসেছে। পটলগুলো আমার ভেজে নেওয়া একদমই কমপ্লিট হয়ে গেছে। এর থেকে বেশি সময় আর রাখবো না। এবার আমি তেল ঝরিয়ে তেল থেকে একে একে নামিয়ে নেব। তো একটু করে কিন্তু উপরের দিকে তুলে রেখে দিলেই খুব সুন্দরভাবে তেলটা ঝরে যাবে। তো দেখুন কত সুন্দর মজার লাগছে এটা দেখতে। বাচ্চাদের পাতে পড়লেও কিন্তু ওরা বেশ খুশি হবে। তো এভাবেও কিন্তু ডালের পাতে আপনারা পটল ভাজা করে নিতে পারেন দুর্গাপুজোর সময়, অথবা এরকম গ্রেভিও কিন্তু বানিয়ে নিতে পারেন। এরপর ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে, আর যে টমেটোটাকে আমি পেস্ট করে রেখেছিলাম ওই টমেটোটা এখানে দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু তেলের মধ্যে এটাকে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং হলুদ। আপনারা যেরকম লবণ খেতে পছন্দ করেন সেই অনুপাতেই লবণটি রান্নায় ব্যবহার করবেন। এরপর আবারও এখানে লবণ হলুদটা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিয়ে যে মশলাটা আমি করে রেখেছিলাম কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার ওই পেস্টটা আমি এরপর দিয়ে দেব। আর মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব। তবে এই রেসিপিটা অতিরিক্ত গ্রেভি থাকলে কিন্তু ভালো লাগবে না, একটু শুকনো শুকনোই খেতে এটা বেশি ভালো লাগবে। তাই খুব বেশি জল আমি এখানে ব্যবহার করলাম না। তবে ভাজতে ভাজতে অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি গ্রেভির উপরে ভেজে রাখা পটলগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি। মোটামুটি 1-1.5 মিনিট একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। খুব বেশি ফোটাবো না, তাহলে পটলগুলো কিন্তু একদম নেতিয়ে যাবে, সেক্ষেত্রে খেতে বেশি ভালো লাগবে না। তো এভাবে একটু নাড়াচাড়া করে নেব, আর ফুল হিটে 1 মিনিটের জন্য আমি এটাকে ফুটিয়ে নেব। তো এটা কিন্তু দারুণ একটা রেসিপি বন্ধুরা। আপনারা এর মধ্যে চাইলে কাজু বাদাম বাটাও কিন্তু দিতে পারেন, সেক্ষেত্রেও এটা খেতে বেশ ভালো লাগবে। এরপর আমি একটু গ্রেভিটা তুলে নিয়ে এরকম উপর থেকে দিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে সব কিছু মশলা এর মধ্যে ঢুকে যায়, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো এরপর লাস্ট পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। এটার জন্য এই রেসিপিটার স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে এরপর এটা কিন্তু গরম গরম ভাতে খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে। অথবা এই রেসিপিটি কিন্তু লুচি রুটির সাথেও খেতে বেশ ভালো লাগবে। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো আজকের এই পটলের ইউনিক রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।